দেবলীনার প্রাণ কেড়ে নেওয়ার জন্য এবার দেবলীনার জম হয়ে ধরা দিল কুসুম। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। যে মুহূর্তে কিনা দেবলীনা ইন্দ্রাণী গাঙ্গুলি এবং আয়ুষ্মান গাঙ্গুলিকে একসঙ্গে শেষ করে দিতে নেয়, ঠিক সেই সময় পেছন দিক থেকে কুসুম যখন কিনা মৃতদেহ হয়ে থাকা সত্ত্বেও হঠাৎ করে জীবিত হয়ে রিভলভার হাতে নিয়ে দাঁড়িয়ে পড়ে এবং বলতে থাকে যে তার আগে যে আপনাকে আমার রিভলভারের গুলিতে মরতে হবে। দেবলীনা ম্যাডাম, আপনি কি মনে করেছেন যে আপনাকে আমি চিনতে পারিনি? আপনি ছদ্মবেশ ধারণ করে মুখোশ পরে আপনি দেবীমাকে বোকা বানাতে পারলো, ওই কুসুম সরকারকে কোনো মতেই পারবেন না। এবং আপনি যে ফাঁদটা পেতেছিলেন সেই ফাঁদে যে আপনি রীতিমতো ফেসে গিয়েছেন এবং আপনি কি মনে করেছেন যে আমাদের একসঙ্গে তিনজনকে শেষ করে দিয়ে আপনি গোটা গাঙ্গুলি পরিবারের উপরে রাজত্ব করতে পারবেন? এত সহজ নয়, কারণ আমাদেরকে মেরে ফেলতে হলে আপনাকে আমাদের এরকে সর্বপ্রথম আমাদের অবধি পৌঁছতে হবে এবং আমাদের অবধি পৌঁছানোর জন্য তো আপনার সেই যোগ্যতাটুকুই নেই, তাই না? তাহলে আপনি দেখুন না যে আপনি এত কাঁচা কাজ করছেন যে আপনি আমাদের তিনজনকে একসঙ্গে এই ডেরার মধ্যে ডেকে পাঠিয়েছেন এবং আপনি নিজের মৃত্যু রীতিমতো নিজেই ডেকে এনেছেন। কারণ আজকে আমরা যখন একবার একসঙ্গে হয়েছি তাহলে যে আপনাকে এত সহজ আমরা হাতছাড়া করবো না, আপনাকে শেষ করে তবে এখান থেকে আমরা বিদায় নেব। অন্যদিকে ইন্দ্রাণী গাঙ্গুলি যখন বলতে থাকে যে কুসুম তুমি সমস্ত কিছু কী বলছো বলো তো, তোমার কথা শুনে তো মনে হচ্ছে যে তুমি ওকে চেনো এবং তুমি তো মৃত ছিল। আয়ুষ তো সেটাই বলো। ঠিক সেই সময় আয়ুষ বলতে থাকে যে না মা না, কারণ আমি খুব ভালো করে জানি যে দেবলীনা কোনো মতে আমার কথায় বিশ্বাস করবে না এবং কুসুম মৃত কিনা সেটা চেক করবে এবং তার জন্য আমরা রীতিমতো সেই সিস্টেম করে ওকে এখানে এনেছিলাম এবং কুসুম আমাদেরকে এই সমস্ত প্ল্যান সম্পর্কে জানিয়েছিল এবং আমরা খুব ভালো করে জানি যে এখানে একা এলে আমার জন্য একটা রিস্কি হয়ে যাবে। তার জন্য কুসুমে আমাকে সাহস দিয়েছি বিধে আমি এখানে এসেছি এবং তুমি যাকে কিনা মা আননোন মানুষ মনে করছো, সে আসলে কোনো মতে অচেনা কোনো ব্যক্তি নয়, সে আমাদের খুব চেনা মানুষ এবং সেই সমস্ত কিছু প্রমাণ আমরা পেয়েছি ইতিমধ্যে। কারণ আমাদের বাড়ির লোকই কেউ একজন আছে যে কিনা এই স্পষ্ট খবরটা দিয়েছে তাদের কাছে, দেবলীনার কাছে, যে তুমি মন্দিরে যাচ্ছ গুরুজির সঙ্গে দেখা করার জন্য এবং সেই সুযোগটাকে তারা রীতিমতো কাজে লাগিয়েছে এবং তোমার চরম শত্রু সে হলো গিয়ে দেবলীনা এবং দেবলীনা আবারও ফিরে এসেছে জেল থেকে বেরিয়ে এসেছে এবং সেটারই প্রমাণ এবার কুসুম তোমাকে দেবে। ঠিক সেই সময় যখন কিনা কুসুম দেবলীনার মুখ থেকে মুখোশটা সরিয়ে ফেলে এবং ইন্দ্রাণী গাঙ্গুলি দেবলীনাকে দেখা মাত্রই চমকে ওঠে। অন্যদিকে ইন্দ্রাণী গাঙ্গুলি বলতে থাকে যে দেবলীনা তুমি কী করে বেরিয়ে গেলে জেল থেকে? ঠিক সেই সময় দেবলীনা বলতে থাকে যে আমাকে যে বের হতেই হতো তোমাদের মতন এই কাল নাগিনী সাপগুলোকে শেষ করার জন্য। কুসুম সরকার, একবার যখন আমার ডেরে এসেছো তাহলে তোমাকে আর কোনো মতে আমি হাতছাড়া করবো না, আজকে সব কটাকে একসঙ্গে শেষ করে দিব। ঠিক সেই সময় ইন্দ্রাণী গাঙ্গুলি এবং কুসুম যখন কিনা দেবলীনাকে বেধড়ক মারধর করতে থাকে এবং কুসুম যখন বলতে থাকে যে এবার কাটা দিয়ে কাটা তোলার সময় চলে এসেছে দেবীমা, এবার এই দেবলীনা ম্যাডামকে কে সমস্ত তথ্য খবরগুলো পৌঁছচ্ছে সেই মানুষটার অবধি পৌঁছানোর জন্য দেবলীনা ম্যাডামকে আমাদেরকে গুম করে রাখতে হবে। যেরকম করে কিনা দেবলীনা ম্যাডাম আমাদের সমস্ত লোকেদেরকে একসঙ্গে করেছে এই ডেরার মধ্যে, ঠিক সেইভাবেই আমাদেরকে সেই ব্যক্তি অবধি পৌঁছবে এই দেবলীনা ম্যাডাম এবং তার জন্য দেবলীনা ম্যাডামকে আজকে এখানে আমরা জিম্মি করে রাখবো এবং তার পোষা কুকুরগুলো ঠিকই পেছন করতে করতে লেজ গুটি এখানে আসবে এবং তখনই আমরা তাদেরকে হাতে নাতে ধরবো এবং এটা করার থেকে আজকে আপনি কোনো মতে আমাকে বাধা দেবেন না। ঠিক সেই সময় ইন্দ্রাণী গাঙ্গুলি রাজি হয়ে যেত। বন্ধুরা, লাইক শেয়ার করে সাবস্ক্রাইব করুন।